বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আল্লাহ নেশাগ্রস্ত লোকদেরকে পছন্দ করেন, আবার আল্লাহ নেশাগ্রস্ত লোকদের পছন্দ করেন না। নেশা কত প্রকার, কোন নেশার কথা বলা হয়েছে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর বন্ধু হইয়া যান। তো যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেশাগ্রস্ত না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর বন্ধুত্ব অর্জন করিতে পারিবেন না। নেশা করিতে করিতে এমন একটা পর্যায়ে মানুষ চলিয়া যাবে নিজের মা বাবা স্ত্রী কন্যা সম্পদের কথাও ভুলিয়া যেতে হবে। তখনই সেই লোকটা আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এই হলো এক প্রকার নেশা। এবার আসি আরও একটি প্রকারের নেশা। যে নেশাটি যদি মানুষ করে তাহলে ইহকালেও তিনি পাপিষ্ঠ হয় এবং মৃত্যুর পরেও তিনি জাহান্নামী হয়। এবার নেশার প্রকারভেদে আসি। যেমন আল্লাহ কোরআনে বলেছেন এবং হাদিসে বলেছেন নেশাগ্রস্ত ব্যক্তিদের দ্বারা ইবাদত হয় না। এখন আমি বলছি যে নেশাগ্রস্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ও রাসূলকে লাভ করা যাবে না। যারা দুনিয়াবী নারীর নেশার এবং মদ গাঁজা নেশায় নেশাগ্রস্ত হয়ে আছে এবং দুনিয়াবী সম্পদের নেশায় নেশাগ্রস্ত হয়ে আছে তারাই একমাত্র জাহান্নামী হয়ে আছে এবং মৃত্যুর পরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবার আসি কোন কোন নেশা হইলে আল্লাহর বন্ধুত্ব অর্জন হয়। যতক্ষণ পর্যন্ত মানুষের নিজ মুর্শিদের প্রতি পূর্ণ প্রেমের নেশা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর বন্ধুত্ব অর্জন করিতে পারবে না। মানুষ যখন নিজ মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম আসিয়া যাবে তাকে দিয়ে কোনো দিন মানুষের ক্ষতি হবে না, হতে দেখা যাবে না। নিজ মুর্শিদকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয় এবং রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। এখন কথা হলো প্রথম নেশার কথাগুলো এভাবে বলা হইল কেন? যে দেখুন এ জগতে বেশিরভাগ হাফেজ কারি ও মাওলানা সাহেব যারা তারা বলেন গান বাজনা হারাম, কিন্তু এই কথাটি বলেন না যে কোন ধরনের গান বাজনা হারাম এবং এটাও বলেন না যে কোন কোন গান বাজনা হালাল। তাই বলা হইয়া থাকে নেশা করা হারাম, কিন্তু বলেন না যে কোনো ধরনের নেশা করা হারাম। তাই আমি বলতে চাই আমাদের এই কথাগুলো ভেঙে না বললে মানুষ অবুঝ রইয়া যায়। অবশ্যই ভেঙে না বলার মাঝে একটা স্বার্থও আছে। যেমন যারা পীর ফকিরদের বিরুদ্ধে তারা এইভাবে বলে থাকেন বা লিখিয়া থাকেন আমরা পীর ফকিরদের অবশ্যই সম্মান করিব এবং বাংলার জমিনে ৩৬০ জন আউলিয়া এসেছিলেন এবং তারাই কামিল পীর ফকির। তারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসিয়া বহু বহু মানুষকে মুসলমান বানিয়েছেন। কেন আমরা তাদেরকে ভালো না বেসে অন্য চোখে দেখি? এটা ঠিক না। আমরা তাদের স্মরণে আরও কাঁদব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন।
সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।